আমার নাম মেঘলা। আমি দেখতে সুন্দর, সাধারণ এক গ্রাম্য মেয়ে। আমার পরিবারে ছিল গরিব, কিন্তু তারা আমাকে খুব ভালোবাসতো। পড়াশোনা শেষ হওয়ার পর আমার বিয়ে ঠিক হয় একটি অন্য গ্রামের ছেলের সাথে। ছেলেটির নাম ছিল অনিকেত। দেখতে সুন্দর, ঘরোয়া, কিন্তু চাকরি করতো না। তাদের নিজেদের একটি মুদির দোকান ছিল, সেটি অনিকেত চালাতো। আমার আর অনিকেতের বিয়ে হয়। বিয়ের পর প্রথম রাত ছিল এক স্বপ্নের মতো। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। কিছু মাস পর আমি গর্ভবতী হলাম এবং সময় আসার পর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম। কিন্তু ভাগ্যটা খুব নির্মম। আমার মেয়ের বয়স যখন মাত্র 3 মাস, তখন অনিকেত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। আমি একদম ভেঙে পড়েছিলাম। শ্বশুরবাড়িতে আর কেউ ছিল না, পুরো দায়িত্বটা এখন আমার ওপর। কিছুদিন পর আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবার দোকান চালু করার সিদ্ধান্ত নিই। কিন্তু একা ছোট্ট বাচ্চা সামলে দোকান সামলানো অসম্ভব ছিল। তখন পরিবারের পরামর্শে আমি একটি বিজ্ঞাপন দিই। একজন সৎ ও দায়িত্ববান কর্মচারীর প্রয়োজন, বেতন ভালো দেব। 1 সপ্তাহ পর এক যুবক এসে দোকানে উপস্থিত হয়। তার নাম ঋষভ। দেখতে সুদর্শন, শান্ত স্বভাবের। সে বলে, আমি গ্র্যাজুয়েট, সব কাজ করতে পারি, শুধু একটা কাজই চাই। আমি তাকে চাকরি দিয়ে দিলাম। পরের দিন থেকে সে কাজে যোগ দিল। খুবই পরিশ্রমী, ভদ্র ও সৎ। দোকান ভালোভাবেই চলতে শুরু করলো। আমার মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। ঋষভ তাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। একদিন দুপুরে আমি জানতে পারলাম সে প্রতিদিন খালি পেটে কাজ করে, কারণ সে ভালো করে রান্না জানে না আর নিজের রান্না অফিসে আনতে লজ্জা পায়। আমার খুব খারাপ লাগলো। আমি তাকে বললাম, তুমি আগামীকাল থেকে আমার সঙ্গে বসে খাবে, আমি তোমার জন্যে খাবার বানাবো। শুরু হলো আমাদের একসাথে খাওয়া দাওয়া। একদিন আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি করতে হলো। ঋষভ আমাকে অনেক সাহায্য করলো, গাড়ি চালিয়ে নিয়ে গেল, ঔষধ খাবার সব এনে দিয়েছিল। সে আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতো, আদর করতো। তখন থেকেই তার প্রতি আমার হৃদয়ে কিছু অনুভব হতে লাগলো। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বিয়ে করনি? সে বলল, আমার মা বাবা নেই, কে আমাকে মেয়ে দেবে? শুনে মনটা কেঁদে উঠল আমার। এর কিছুদিন পর সে জানালো তার এক আত্মীয় তাকে মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। কিন্তু পরের দিন ফিরে এসে অনেক চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলে সে বলল, ওরা না করে দিয়েছে। আমার মনে তখন অনুভব হতে লাগলো আমি ঋষভকে ভালোবেসে ফেলেছি। আমি সারা রাত ঘুমোতে পারতাম না, শুধু তার কথা ভাবতাম। একদিন রাতে এসে খুব দেরিতে বাড়ি ফিরল। আমি বললাম, আজ এত রাত হয়ে গেছে, থেকে যাও। সে রাজি হয়ে গেল। রাতে আমি জল খেতে উঠেছিলাম, তখন হঠাৎ তার সঙ্গে আমার ধাক্কা লাগলো। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, তখন সে আমাকে ধরে ফেলল। আমরা চোখে চোখ রাখলাম। মুহূর্তটা খুব বিশেষ ছিল। আমি তার হাতে হাত রাখলাম এবং বললাম, তুমি খুব ভালো মানুষ ঋষভ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরল। আমরা একে অপরকে ভালোবাসায় ডুবে গেলাম। এরপর আমরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। সমাজ কি বলবে না বলবে তা ভেবে আমরা কোর্ট ম্যারেজ করলাম। আজ আমরা 3জন, আমি, ঋষভ ও আমার মেয়ে, একসঙ্গে সুখে রয়েছি। ভালোবাসা কোনো পাপ নয়, সেটা তখনই সত্যি হয় যখন সেটা দুটো ভাঙা মনকে আবার একত্রিত করে। আমার আর ঋষভের সম্পর্ক শুধু শরীরের নয়, আত্মার সঙ্গে যোগ। আপনি কি মনে করেন, আমাদের সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।